তিনটি কাজ বেশি করলে আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন। আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন, মানসিকভাবেও আপনি অসুস্থ হয়ে যাবেন, আস্তে আস্তে আপনি বিপদে পড়ে যাবেন তিনটি কাজ যদি আপনি বেশি বেশি করেন। এজন্য এই তিনটি কাজ যত দ্রুত সম্ভব আপনি কমিয়ে ফেলবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে বেশি খাওয়া। বেশি খাওয়া যাবে না, কম কম খাওয়াটাই হচ্ছে বর্তমানে সুস্থতার অন্যতম একটি মাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান যখন তারা গবেষণা করে দেখলো যে কম খেলে একজন মানুষ বেশি সুস্থ থাকতে পারে, বেশি খেলেই তার ভিতরে অনেক ধরনের রোগ বাসা বাঁধে, বিশেষ করে গরুর মাংস অথবা বিভিন্ন ধরনের এই যে আইটেমগুলো আমরা খাই, যেগুলোতে দেখবেন আমরা মজা করে খাই, অথচ এগুলোর ভিতরে আরো বেশি সমস্যা রয়েছে, মানুষের ভিতরে রোগ বাসা বাঁধতে পারে বেশি। এই জন্য গরুর গোস্ত যেটা আছে এটা কম খান, এই শাকসবজি যেটা আছে এটা বেশি খান। তবে তারপরও প্রত্যেকটা খাবার একটা মাত্রা থাকা দরকার, বেশি খেলেই কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। দেখুন ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে এটাই জানতে পারছে যে ওটাই কিন্তু মূল সঠিক পথে চলার জন্য এবং সুস্থ থাকার জন্য ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলা আমাদেরকে বলে দিয়েছেন সেটাই হচ্ছে সত্য। তখন কোনো সায়েন্স ছিল না, কোনো টেকনোলজি ছিল না, কোনো বিজ্ঞান ছিল না, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলছে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান হয়রান হয়ে যাচ্ছে। ১৫০০ বছর আগে কিছুই ছিল না, তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। সুতরাং তিনি সাধারণ কোনো মানব নন, তিনি হচ্ছেন মহাসত্য নবী, আল্লাহ হচ্ছেন মহাসত্য। এইগুলো গবেষণা করে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনি যদি আপনার শরীরকে ফিট রাখতে চান তাহলে আপনাকে কম খেতে হবে, বেশি খাওয়া যাবে না। সবসময় স্মরণ রাখতে হবে কম খেলে একজন মানুষ বেশি সুস্থ থাকবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে বাজে চিন্তা বেশি করবেন না। যথাসম্ভব আপনি চিন্তা করবেন যে অনেক বাজে চিন্তাকে দূরে সরিয়ে ফেলার জন্য। অনেক সময় আমরা বাজে টেনশন করি, ডিপ্রেশনে থাকি, ফার্স্ট্রেটেড পিপল যারা, ভালো করে শুনেন, মানুষ যারা যখন বেশি চিন্তা করে আর বাজে চিন্তা বেশি করে তখনই কিন্তু আস্তে আস্তে তার হৃদয় মরে যায়, হার্ট দুর্বল হয়ে যায়, সে হার্ট স্টক করে, ব্রেন স্টক করে। কেন? এই যে সে আস্তে আস্তে বাজে চিন্তা করতেছে, আস্তে আস্তে সে অসুস্থতার দিকে ধাপিয়ে পড়ছে। আপনার শরীরকে ফিট রাখার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে বাজে চিন্তা থেকে দূরে সরে আসুন। বাজে চিন্তা করাই যাবে না, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, ২৮ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠা সূরাতুত তালাকের ২-৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, বাজে চিন্তা করবেন না, নো চিন্তা। আপনি শুধু আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহকে সন্তুষ্ট করেন, এরপরে সবকিছু ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে আপনি কাজকর্ম করেন, বাজে চিন্তা করবেন না, তাহলেই কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অতিরিক্ত রাগারাগি করবেন না। অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, রাগটাকে কমিয়ে দেন। এজন্য রাগটা যখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, আপনি কন্ট্রোল করতে পারবেন, তখনই আপনি কিন্তু একজন সাকসেসফুল ওয়্যার হিসেবে তৈরি হতে পারবেন। কেননা যাদের রাগ বেশি তারা দেখবেন সফলতা বেশি অর্জন করতে পারে না। এজন্য রাগটাকে দূরীভূত করতে হবে। এই রাগ মূলত আসে শয়তানের পক্ষ থেকে।